যাক, বাবা অবশেষে মেয়েকে স্বার্থপর বলেই দিল। বন্ধুরা, বাবা সর্বসমক্ষে বলে দিচ্ছে মেয়ে স্বার্থপর। তো যাই হোক, বলবো। তারও আগে একটা কথা বলি, একটা নতুন খবর শুনতে পেলাম ফ্ল্যাট বিষয়ক, সেটাও বলবো। তো তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো যাই হোক, ফ্ল্যাটের পুজো ভালোই কেটে গেল, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, তোমরা হয়তো আশা করি দেখেছো যে সেটা পুজো ছিল না কন্টেন্ট ছিল, কি মানে কি বলবো, বলতি ছিল কি ছিল না, আর সবটা ওটাতে শেয়ার করেছি। এই ভিডিওতে সেটা আর বলবো না, যারা দেখোনি অবশ্যই এর আগের ভিডিওটা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এবার হচ্ছে পুজো টুজো তো হয়ে গেল, 3 দিন 3 রাত কেটে গিয়ে পুজোর মানে নিয়মকানুনও পালন হয়ে গেল, সব হয়ে গেল, কিন্তু বাবা ঠাম্মি যারা পরিবারের আসল লোক তারাই কিন্তু নেই, মাথা গার্জিয়ান তারাই কিন্তু নেই। তো যাই হোক, মেয়ের এত বড় অ্যাচিভমেন্ট, মানে এই বলতে পারো এই বাচ্চা মেয়ে, হ্যাঁ এই বাচ্চা মেয়ে বলতে একটা কথা বলি, আমি গতকাল আর এবং গতকালের ভিডিওতেই আমি বলে ফেলেছিলাম যে 24 বছর বয়সে। তো আমাকে এক বন্ধু ভুল ধরিয়ে দিয়েছিল, আর 24 বছর বলো না, কিষাণুর বয়স 1 বছর বেড়ে গেল, ওর কি আর 24 থেকে 25 হয় না? অ্যাকচুয়ালি কী বলো তো, ওর বয়সটা কত আমরা সবাই জানি, ঠিক আছে? 24 বছর যখন বেরিয়ে এসেছিলো তখন 24 ছিল, 1 বছর হতে চললো। তো সেক্ষেত্রে ওর বয়সটা বাড়ে, মাস বাড়ে, দিন বাড়ে, ওর নয় প্রত্যেকের, প্রতিটা জীবেরই বয়স বাড়ে, কিন্তু ওর বয়স না কেউ বাড়াতে চায় না, এটা হচ্ছে ব্যাপার। ওর যারা সব আছে না, ওর সব মা মাসি আরও সব কারা কারা আছে, ওরা বাচ্চা মেয়ে সব সময় বলে না, আমার এখানে ঢুকিয়ে দিয়েছে ও বাচ্চা মেয়ে, ও সবসময় বাচ্চা মেয়ে, বেবি ডল, আর একটা নাম আছে বেবি ডল। আর কাকে বলে বলো তো, ওই ডল বেবি এগুলো কাদেরকে বলে বলো তো, একদম বাচ্চা মেয়েকে বলে। তো ঠিক সেই কারণে না, ওই 24 বছরটা মাথায় এত ঢুকে গেছে, ওই জন্যই জানি 25 25.5 হয়ে গেছে, হয়তো বা বেশি। তো হোক না, যার যেরকম বয়স সেটা নয়, তো সেক্ষেত্রে 24 নয়, এটা আমারই ভুল। তো যাই হোক, এই যে বাচ্চা মেয়ে এত বড় অ্যাচিভমেন্ট, বাবা গৃহপ্রবেশ করে ফেললো, মাথা তুলে দাঁড়ালো, তুমিই একমাত্র দেখিয়ে দিলে যে কেউ যদি কাউকে মাটিতে মেশাতে চায় সে মাথা তুলে নিজের চেষ্টায় দাঁড়াতে পারে। বাহ, তুমি দারুণ জিনিস করলে। ওর কমেন্ট বক্সটা দেখছিলাম আর কি, মানে পুজোর গৃহপ্রবেশের কমেন্ট বক্সটা দেখছিলাম। আমি ভাবি এরা কি ভিডিও দেখে কমেন্ট করে না ভিডিও না দেখে কমেন্ট করে, আমি বুঝতে পারি না। তার কারণ হচ্ছে, একটা মেয়ে জাস্ট ফ্ল্যাট ভাড়া নিয়েছে, থাকবে, একটা লক্ষ্মীনারায়ণ পুজো দিয়েছে, তার জন্য বিশাল কিছু করে ফেলেছে। বাবা, আমার তো মনে হয় না। এর চাইতে অনেক মেয়েরা এর চাইতেও কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করে ফেলে, বাহ, তাদেরকে তো আমি তালি মারতে দেখি না। কিন্তু এই মেয়েটা কি এমন করেছে, একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, হয়তো ভবিষ্যতে ইনস্টলমেন্টে কিনবে, সেটা আলাদা ব্যাপার, ভাড়া নিয়েছে, একটা পুজো দিয়েছে। মা গো বাবা, কি চাগাতে পারে বাবা কমেন্ট বক্সে, ভাবি শুধু। মানে এরা না চোখ থাকতেও অন্ধ, কিছু করার নেই, এদেরকে তুমি বলে যতই বলো বুঝবে না। এরা ভাববে ওদের বেবি ডল বিশেষ কিছু করে ফেলেছে। তো বেবি ডল যে কতখানি স্বার্থপর তার বাবা বুঝতে পেরেছে, হয়তো বা তার ঠাম্মিও বুঝতে পেরেছে। তাই এই যে পুজো, লোক খাওয়ানো, নিমন্ত্রণ, প্রসাদ দেওয়া, অফ ক্যামেরায় নিমন্ত্রিতদের রাখা, এইসবগুলো ঠাম্মি কি মেনে নিতে পারেনি, নাকি সহমত দেয়নি, সেজন্য ঠাম্মি পুজোর আগে ভাগেই চলে গেল, তাই না? তো শুধু ঠাম্মি নয়, বাবা কি একবারও আসতে পারেনি যে ডিউটিটা অফ করে? কারণ ওর বাবা তো দূরে কোথাও নেই, বসিরহাট এলাকাতেই আছে। ওর বাবা তো টুক করে পুজোর সময়টুকু বা দুপুরে টুক করে খেয়ে 2-4 ঘন্টার জন্য, পুজোটা দিয়ে বিশাল বড় করে পুজো হয়েছে, অনেক ঘন্টার পুজো হয়েছে, হোম জাগ হয়েছে, এমন তো কিছু হয়নি। আর সামান্য পুজো হয়েছে, একটা সিন্নি দেওয়া হয়েছে, সামান্য পুজো হয়েছে। তো বাবা তো আসতে পারতো, পুজোর টাইমটুকু এসে একটু দুপুরের প্রসাদ গ্রহণ করে আবার ডিউটিতে চলে যেতে পারতো, কিন্তু বাবাও এলো না। অ্যাকচুয়ালি ওর রূপ না, মানে ওর যে মুখোশের ভিতর যে একটা শয়তান কদর্য রূপ রয়েছে না, সেটা না সবাই আস্তে আস্তে বুঝতে পারে। সন্দীপরা বড্ড দেরিতে বুঝতে পেরেছিল, 5টা বছর সময় লেগে গেছিলো। বাট ওর যারা ফ্যামিলি মেম্বার তারা এই 10-11 মাসেই কিন্তু ওকে চিনে গেছে। আর ওর মায়ের কথা বলছো, সে তো শাসেনি, কোনো কারণ নেই, অকারণ নেই। আজকে দেখলাম পুজো করতে করতে 2বার চা খাওয়া হয়ে গেল, টিফিন খাওয়া হয়ে গেল, তারপরে ভোগ রান্না হলো, তোমাদেরকে বলেছি ওগুলো। তো সেখানে একটা সাদা কাপের চা খাচ্ছে, সেখানে কোনো কারণ ছাড়া, কিসের জন্য? ও এখন দাঁতগুলো বেরোবে তো, এই কদিন মুখটা গোমড়া ছিল, কারণ ঠাম্মি বাদ সাধছিল, ঠাম্মি ওই জন্য কেটে পড়েছে। ঠাম্মি জানে যে এখানে আমাকে সম্মান নিয়ে থাকতে গেলে ভাই এখানে থাকা যাবে না, এখানে থাকা যাবে না। এবং আমি যদি খেটেই খাই, আমি যদি এই বয়সে ছেলের সংসারে পরোটা করে, আলুর পরোটা করে, লাচ্চা পরোটা করে, রান্না করে বউকে ধরে খাওয়াই, তাহলে ভাই আমি যেখানে খাটি বা আমার মেয়ের বাড়ি তার চাইতে ভালো, তার চাইতে ভালো। তো সেখানে ঠাম্মিও চলে গেল, বাবাও কিন্তু এলো না। কি সুন্দর না, একবার মেয়ের মন কাঁদলো না? এই যে মেয়ে বলেছিল বাবা মার প্রতি দায়িত্ব পালন করা কর্তব্য, সব সন্তানের কর্তব্য, খুব ডায়লগ দিয়েছিল। তো বাবার একবারও, মেয়ের একবারও তো বাবার কথাও মনে পড়লো না, ভিডিওতে একবার বললোও না যে বাবা আসতে পারলো না, বা মিথ্যে কথাই বলতো দূরে চলে গেছে। আসলে এখন তো আর মিথ্যে বলার কোনো উপায় নেই, কারণ বাবা তো ব্লগ দিচ্ছে, বাবা যেহেতু ব্লগ দিচ্ছে, বাবা কোথায় আছে না আছে দর্শকরা বুঝতে পারবে, ওই জন্য বাবার ব্যাপারটা পুরো স্কিপ করে চলে গেল।
কি সুন্দর তাই না? এই হচ্ছে বাবা মেয়ের বন্ডিং। তো ওর মুখোশটা সবাই মোটামুটি মুখোশের ভিতরে যে কী মুখটা আছে সেটা কিন্তু ফ্যামিলির লোকেরা বুঝে গেছে। মা সাপোর্ট করে কিসের জন্য সেটা বুঝতেই পারছো। আর দাদা বৌদি সেটা তো হচ্ছে ওই যে বাইরে যাবো, একটু টুকটুক খাবো, একটু মানে কি বলবো, বোনের পয়সায় একটুখানি আনন্দ ফুর্তি করবো, তো সেই কারণে হচ্ছে সাপোর্ট করে। আর কে সাপোর্ট করে ওকে? আজকে একটা কথা বললো ভিডিওতে যে পুক্কুকে আসতে বলেছিলাম, ওর টিউশন আছে, আসবে না। টিউশন কিন্তু যারা টিউশন করে, আমিও একটা সময় টিউশন করেছি, যারা টিউশন করে তারা কোনো বিশেষ কাজ বা বিশেষ দিন হলে কিন্তু অফ করতেই পারে। কারণ এখন মোটামুটি কিন্তু কোথাও কোনো পরীক্ষা চলছে না যে অফ করা যাবে না। এবং সেও টিউশনের দিনটা কিন্তু পরবর্তীকালে কোনো একদিন পড়িয়ে দেওয়া যায়, যদি সে টিচাররা কামাই করে। আমি তাই করতাম, যখন আমি পড়াতাম তখন আমি কোনো কারণে, বিশেষ কোনো কারণে খুব একটা কামাই করতাম না, বাট যদি আমি অ্যাবসেন্ট হয়ে যেতাম তাহলে বলতাম ওই দিনটা আমি অন্য দিন পড়িয়ে দেবো, কারণ মাগনা টাকা নিতে কারোরই ভালো লাগে না। তো সেক্ষেত্রে এই জিনিসটা তো করতেই পারতো। অ্যাকচুয়ালি ওকে সবাই চিনে গেছে। এই পুক্কু যা যা কথা সোশ্যাল মিডিয়াতে বলবো না, কারোর মাধ্যমে এত কথা ওদের সম্বন্ধে বলেছে, পরবর্তীকালে যখন দেখছি আমি ফ্যাসাদে পড়ে যেতে পারি, এত কথা বলে ফেলেছি, তখন কি করলো পুক্কু? ক্যামেরায় মানে ডবল গেম খেললো। এদিকে এসে কিছুদিন আগে এই তখন টিন ভাঙার হয়েও কিছু বললো, আর যাকে সে বলেছে বা যাদেরকে সে বলে ফেলেছে এত কথা, টিন ভাঙার ভেতরের এত কথা, জানে এ তো আমি ফ্যাসাদে পড়ে যাবো, ঠিক সে কারণে তখন পাল্টি খেয়ে গেল। তো যাই হোক, এই ডবল গেম খেলতে ভালোবাসে। কিন্তু আসল জিনিসটা কি, সেটা কিন্তু তাদের ফলোয়ার্স বলো, মানে এই পুকুর ফলোয়ার্স বলো বা সাবস্ক্রাইবার বলো, তাদের কাছে কিন্তু বলে দিয়েছে। আমার কাছেও সে সমস্ত কি বলবো স্ক্রিনশট এখনও আছে, কি বলেছে না বলেছে। তো সেক্ষেত্রে এখন ওই ক্যামেরায় এখন যতই সাধু সাজুক আর কিছু করার নেই। তো সেক্ষেত্রে কি বললো যে টিউশন আছে, তাই ওকে আসতে বলেছিলাম, তো টিউশন আছে, ও আসতে পারবে না। আচ্ছা, ওর দিদাও তো আছে, ওর দিদা আছে। বাবা না ভাবলাম যে কাজে চলে গেছে, ওর দিদাকেও তো নিয়ে আসতে পারতো, ওর না টিউশন আছে, ওর দিদাকে তো নিয়ে আসতে পারতো। টোটো করে যখন আসলো, না, ওর দিদাকে নিয়ে আসেনি, ওই ছুরি কাকিমা না বুড়ি কাকিমা তাকে নিয়ে এসেছে। কেন না, কাজ করাতে হবে, রান্না করাতে হবে। ওই যে বাচ্চা ছেলেটা, তাকে দিয়ে আদা ছুলতে বসিয়ে দিয়েছে। এই কিছুদিন আগে খুব মানে শিশুশ্রম বলে সব আওয়াজ তুলেছিল না, আওয়াজ। এখন আওয়াজগুলো কোথায়? এই যে যখন নাকি ওই তোমার সন্দীপ হচ্ছে কৃষাণুকে একটা বাঁশ, মানে খেলার চলে, জাস্ট খেলার চলে, অনেক সময় হয় বাচ্চারা বলে আমি করব, তখন খেলার চলে ভারী দিকটাই, বাঁশের ভারী দিকটাই সন্দীপ বয়েছিল, আর ওই একটা সাইড ওই কৃষাণুর কাঁধে আলগা করে দিয়েছিল। তো তখন চাইল্ড লেবার বলে বাপরে ঝড় উঠে গেছিলো। তো এই যে বাচ্চা ছেলেটা, এও কিন্তু আন্ডার 18, এর কিন্তু এখনও 18 বছর হয়নি, একে দেখেই বোঝা যায়, হয়তো বড় জোর 11-12 বছর বয়স হবে। তো সেক্ষেত্রে তোমার এই ছেলেটাকে দিয়ে সিলিন্ডার বানানো, এই ছেলেটাকে দিয়ে আদা ছোলানো, এই যে কাজগুলো করছে, এখন কোনো দোষ হচ্ছে না। এখন কই ওই যে অন্ধগুলো কই, এখন তো আর ভিডিও নামাচ্ছে না, অন্ধগুলো তো বলছে না এই যে বাবাকে ছাড়া ঠাম্মিকে ছাড়া পুজো হয়ে গেল, কই এগুলো নিয়ে তো ভিডিও করছে না, কই প্রশ্ন তুলছে না, তারা নাকি নিরপেক্ষ স্বতন্ত্র ক্রিয়েটর, কই সেটা তো প্রশ্ন তুলছে না। সন্দীপের বাবাকে কদিন ক্যামেরায় দেখায়নি বলে ঝড় তুলে দিয়েছিল। হ্যাঁ, সন্দীপের বাবাকে ক্যামেরায় দেখায়নি বলে আমরা যারা নিরপেক্ষ ক্রিয়েটার আছি, আমি বিশেষ করে আমার কথাই বলি, আমি কিন্তু প্রশ্ন তুলেছিলাম যে কেন বাবাকে দেখাচ্ছ না, বা এত মানুষ প্রশ্ন করছে তুমি কেন উত্তর দিচ্ছ না। আমি ভিডিও করেছিলাম, নিরপেক্ষ ক্রিয়েটার তো আমি তোমাদেরকে সবসময় বলি, যেটা দেখবো, যেটা আমার ভুল মনে হবে, সন্দীপের হোক ভাঙাটিনের হোক, আমি বলবো। তো এক্ষেত্রে তারা তো নিজেদেরকে বলে, তারা বলতে পারতো তো বাবা ঠাকুমা কোথায়, পুজো হচ্ছে, ঠাকুমা কেন আগে চলে গেল। বাবা কমিউনিটিতে তুলবে না, তাহলে কমিউনিটিতে তোলে, সেখান থেকে কিছু মানুষ ভিউজ পায়, কিছু মানুষের সাবস্ক্রাইবার পাই আমি। তো সেক্ষেত্রে না বাবা, আমাদের বেবি ডলকে ভাই প্রশ্ন করা যাবে না, আমাদের বেবি আমাদের ভুল করতেই পারে, বেবি একদম কৃষাণুর থেকেও ছোটো, তো ওকে কিছু প্রশ্ন করা যাবে না। যা বলবো সন্দীপের সন্দীপ বুড়ো খোকা, তার হয়ে বলবো, তাকে বলবো, এবং তার হয়ে যারা ভিডিও করবে তার সত্যের পথে যারা হয় তাদেরকে ছেঁচবো, এই হচ্ছে এদের কথাবার্তা আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো শিশুশ্রম কিন্তু এও করাচ্ছে, এ কোনো কথা আর করবে না। তো এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম, তো এখানে ঠাম্মি বাদ বাবা বাদ, আর যারা ওকে সাপোর্ট করছে তারা ই করে হাসছে, তারা হচ্ছে স্বার্থের জন্য। যখন স্বার্থ আর করবে না, তখন স্বার্থ কেটে পড়বে, তখন এরাও হাসি বন্ধ হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি মায়ের হাসিটা হচ্ছে, যেই ঠাম্মি বেরিয়ে গেল, মা এতটা অসুস্থ ছিল, কোনো কাজ করতে পারছিল না, বুড়ি শাশুড়িকে দিয়ে রান্নাবান্না করাচ্ছিল, বয়স্ক মানুষকে দিয়ে সব করাচ্ছিল এই গরমের মধ্যে, কিন্তু যেই ঠাম্মি বেরিয়ে গেল একেবারে চাঙ্গা হয়ে, পুজো বাড়িতে দুবার আগে চা, ঠাকুরকে পরে দাও, আগে আমাকে চা করে দাও, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে সেই বেলা চাঙ্গা হয়ে গেল, দেখতে পাচ্ছ তো, এত অসুস্থ ছিল। যেই ঠাম্মি বাড়ি থেকে বেরোলো, তারও হচ্ছে ফ্ল্যাটে দৌড়ানো, আগের দিনও দেখেছি ফ্ল্যাটে গেছে মেয়ের সাথে, সব শুরু হয়ে গেছে। মানে ঠাম্মিকে তাড়ানোই ছিল হচ্ছে উদ্দেশ্য, উনি বুঝতে পেরে কেটে পড়েছেন।
এবারে হচ্ছে তোমার বাবাকে বাবার চ্যানেলে একজন কমেন্ট করেছে। বাবার ভিডিওতে আমরা জানি, তোমাদেরকে আমি আগের দিনই বলেছি ওর বাবার হচ্ছে ফোন খারাপ হয়ে গেছে। আমার মনে হয় ফোন খারাপ বা হয়তো এমন কিছু হয়েছে, ফোন খারাপ না, উনি ভিডিও তো করছেন কিন্তু ছোট ছোট, বেশি বড় ভিডিও করতে পারছেন না। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে ওনার স্টোরেজ প্রবলেম হয়েছে। তো সেক্ষেত্রে পুরনো ভিডিওগুলো ডিলিট করলে হয়তো গ্যালারিতে রয়ে গেছে। যেহেতু ছোট দিচ্ছেন, ফোন যদি খারাপ হয়, কখনো ছোট হোক বা বড় হোক, কোনো ভিডিওই হবে না। ফোন যদি খারাপ হয়, উনি বলছেন ফোনের সমস্যা হচ্ছে। তা আমার মনে হয় পুরো একটা চিপ অর্থাৎ মেমোরি কার্ড লাগিয়ে নিলে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। কিন্তু মেয়ে রয়েছে বাড়িতে, দাদা রয়েছে, বৌমা রয়েছে, বউ ইউটিউবার রয়েছে, একটু সবাই হেল্প করতে পারছে না। কি জানি বাবাকেও কি আলাদা দলে ফেলে দিল, কারণ এরা দলাদলি খুব বিশ্বাস করে। সেখানে তো বাবার ফোনটা নিয়ে এই টিন ভাঙা করতেই পারতো। আর অথচ বাবা এত টাকা রোজগার করছে, বাবাকে তো একটা ফোন কিনেই দিতে পারতো। যাই হোক, সেসব পরের কথা, কেননা এর স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তো এবারে হচ্ছে বাবার হচ্ছে তোমার চ্যানেলে একজন কমেন্ট করেছে যে আপনার মেয়ে খুব স্বার্থপর, কাজের বেলা কাজই, কাজ ফুরালে পাজি। এক্স্যাক্টলি, একদম সঠিক কথা উনি লিখেছেন। এবং সেই কথাটা যে কতটা সত্যি তার বাবাও জানে। সেই জন্য বাবা তাকে লাভ রিয়াক্ট দিয়েছেন, লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করেছেন। লাভ রিয়াক্ট দেওয়া মানে কি, যে হ্যাঁ কথাটা ঠিক, সহমত পোষণ করেছেন। দেখ তোর বাবাও হচ্ছে তোকে স্বার্থপর বলছে, একদম সর্বসমক্ষে বলছে। যে কমেন্টটা জল জল করছে, সবার চোখে আসছে কমেন্টটা। অনেকে বলবে কমেন্টের কী দাম, ভিউয়ার্সরা বলে গেছে, ভিউয়ার্সরা তো বলে গেছে। বাবা তো ইগনোর করতে পারতো, লাভ রিয়াক্ট নাই দিতে পারতো, লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করেছে। এবার একটা কমেন্টের কথা বলি। আমাকে একজন বন্ধু, ভিউয়ার্স বন্ধুই বলি, কারণ সেই যেহেতু প্রতিদিন আমার ভিডিও দেখে, কমেন্ট বক্সে কমেন্ট পাই। তো সেক্ষেত্রে উনি গতকালের ভিডিওতে না পরশু দিনের ভিডিওতে কমেন্ট করে গেছেন যে এই টিন ভাঙা হচ্ছে অসভ্য মহিলা, একটা বয়ে একার জন্মা। বুঝে নাও, আমি ভাষাটা খারাপ ভাষাটা আর বললাম না, বয়ে একার জন্মা। তো আমি সেখানে টাইটেল কমেন্টটা দেখেছি, আমি তাকে কোনো রকম লাভ রিয়াক্ট দিইনি। কারণ একটা মেয়েকে এই কথাটা বললে, তার জন্ম পরিচয় নিয়ে একটা কথা যেহেতু, আমি লাভ রিয়াক্ট দিইনি। কথাটা আমার ঠিক ভালো লাগেনি। আমি কোনোদিন তাকে এই কথাটা বলিও নি। তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করি বটে, বাট এই কথাটা আমি তাকে কোনোদিন বলিও নি। এবার ভিউয়ার্সদের মতামত, ঠিক আছে, কমেন্ট বক্সে আমরা চাই মতামত। তো সেখানে তার মতামত আমি সহমত পোষণ করব কি করব না, আমি সে কমেন্টটা রাখবো কি রাখবো না, কোন কমেন্ট ডিলিট করব কি করব না, সম্পূর্ণ সেটা আমার ব্যাপার। সমস্তটাই ইউটিউব আমার হাতে ক্ষমতাটা দিয়েছে, আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে ক্ষমতাটা দিয়েছে। তো সেক্ষেত্রে আমি সত্যি কথাই বলতে, সেই কমেন্টটা আমি অনেক পরে দেখেছি, অনেকটা পরে দেখেছি। কারণ সবসময় তো আমরা ফোন নিয়ে বসে থাকি না, আমাদের সন্তান স্বামী সংসার সবই আছে, সবটা সামলে রাত্রেবেলা ভিডিও করি। তোমরা যারা প্রতিদিনের ভিউয়ার্স জানো যে সব কাজের পর, সব কিছু করার পর, ছেলের পড়াশোনা দেখার পর, সব কিছু করার পর, সব সংসারের কাজ হয়ে যাওয়ার পর আমি রাত্রে পর দুটো ভিডিও করে রাখি, যেটা একদম ভিডিও রেডি করে রেখে দিই, শিডিউল করে, রাত জেগে হলেও পরের দিন পর দুটো ভিডিও বেরিয়ে যায়। সারাদিনের হেডেক থাকে না, সারাদিন সংসার নিয়ে ব্যস্ত থাকি এবং আদার্স অন্যান্য কাজও আছে আমার, সেগুলো নিয়ে ব্যস্ত থাকি। তো এক্ষেত্রে হচ্ছে সেই কমেন্টটা আমি দেখতে পাইনি, যেখানে ওকে বয়েকার জন্ম বলা হয়েছে টিন ভাঙাকে। তো সেখানে আরেকজন এসে রিপ্লাই দিচ্ছে কি, যে আপনি কি মানুষ, আমাকে বলছে আপনি কি মানুষ, একজন এরকম কমেন্ট করেছে, অনেক বড় ইতিহাস, আমি ওর কমেন্টটা পুরো পড়লামও না, এত ইতিহাস লিখে গেছে। আপনি কি মানুষ, আপনি তো পারতেন এই কমেন্টটাকে ডিলিট করে দিতে, আপনি আপনার কমেন্ট বক্সে কেন রেখে দিলেন, হ্যান ত্যান, আপনারও ঘরে ছেলে আছে, আপনিও বুঝবেন। এখন তো এখানে সব ট্রেন্ডিং চলছে, যার সঙ্গে পারবো না তার বাচ্চা নিয়ে টানবো, তো অমুক তমুক হ্যানা ত্যানা এই সমস্ত বলে গেল। তার কমেন্টটা আমার পড়বারও ইচ্ছে, প্রচণ্ড স্পেলিং ভুল। তো সেক্ষেত্রে আমার আর পড়বারও ইচ্ছে হলো না, আমি কমেন্টটা জাস্ট ডিলিট করে দিলাম। তো উনি আমাকে এসে সাজেশান দিচ্ছেন যে কে গালাগালি দিয়ে যাবে টিন ভাঙাকে বা খারাপ কথা বলে যাবে, সেটা আমি রাখবো কি রাখবো না, আমি সহমত পোষণ করব কি করব না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। এই যে সে আমাকে জ্ঞান দিতে এসেছিলো, আমার তাকে মনেই হলো না এই কমেন্টটা রাখার জন্য, আমি জাস্ট ডিলিট করে দিলাম। কমেন্ট অবশ্যই তোমরা মতামত দাও, অযৌক্তিক মতামত শুনবো না, সেটাই হচ্ছে কথা। অযৌক্তিক মতামত আসবে, ডিলিট করে দেবো, সেটা আমার হাতে আছে। ইউটিউব সেই পাওয়ারটা আমাকে দিয়ে রেখেছে, তাহলে তো এই অপশনগুলোই থাকতো না, যে কমেন্ট ডিলিট করা, কমেন্ট রিমুভ করা, সেটা আমার ব্যাপার। এই যে টিন ভাঙা, সে কি কমেন্ট ডিলিট করে নাই? কিছুদিন আগে 175টা কমেন্ট ডিলিট করেছে, কিছুদিন আগে। নেগেটিভ কমেন্ট কেন ডিলিট করেছে ওটা নিয়ে কোনো কথা বলার নেই, কারণ তাকে নেগেটিভ কমেন্ট করেছে। এবার এখানে তো আমার ছেলেকে নিয়ে বলা হচ্ছে, আমি সেই কমেন্টকে পাত্তাই দেবো না, তাকে রাখতেই দেবো না এখানে। তো আমি লাভ রিয়াক্ট দিয়ে তাকে সহমত পোষণ করিনি। যে ওকে বয়েকার জন্মা বলে গেছে, তাকে তো আমি লাভ রিয়াক্ট দিয়ে সহমত পোষণ করিনি। তার কমেন্টটা জাস্ট রয়ে গেছে এবং দেখিনি পর্যন্ত। তার রিপ্লাইটা যখন আসলো তখন আমার চোখে পড়লো, দেখিনি পর্যন্ত। বললো যে 2 দিনের না 3 দিনের আগের ভিডিওতে, কমেন্টটা এখনও আছে। সে তার মতামত পোষণ করেছে, এবং এই যে তার কমেন্টের পরিপ্রেক্ষিতে যে কমেন্ট করে গেছে, সেও যদি সুন্দরভাবে তার মতামত পোষণ করতো, তার কমেন্টটাও থাকতো। হতে পারে নেগেটিভ কমেন্ট, বাট আমার ছেলেকে নিয়ে বলছে, সেক্ষেত্রে আমি তাকে কমেন্ট রাখবো?
তার কমেন্ট জল করবে না, কমেন্ট বক্সটা অত সস্তার জিনিস নয়। তো সেক্ষেত্রে যেটাই বলি, তো এই যে এর বাবাকে গিয়ে আবার জ্ঞান দে, যা যে বলছিস সে যদি আমার ভিডিও দেখে থাকিস এর বাবাকে গিয়ে জ্ঞান দে, গিয়ে বলে আয় আপনার মেয়েকে বলছে যে স্বার্থপর, আপনার মেয়েকে বলছে কাজ ফুরালে কাজী, কাজের বেলা পাজি, কি কাজের বেলা কাজী, কাজ ফুরালে পাজি। তো সেক্ষেত্রে আপনি কেন লাভ রিয়াক্ট দিয়েছেন? আমি তো লাভ রিয়াক্ট দিইনি, আমাকে এত কথা শুনিয়ে গেলি। তো তাকে লাভ বলে আয়। তার বাবা সর্বসমক্ষে সবার সামনে স্বীকার করে নিচ্ছে, সহমত পোষণ করছে যে আমার মেয়ে স্বার্থপর। এই হচ্ছে ব্যাপার। তো সেখানে মানে ওই বলে না যে বাবা সন্দীপের হয়ে ভিডিও করছে মানে একে চলো গালমন্দ করি। এখন শুধুমাত্র যে কন্টেন্ট ক্রিয়েটারে তোমার অনেকে বলে না রিপোর্ট মারো, হ্যান মারো, কিছুদিন আগে শোনা হচ্ছিল রিপোর্ট মারো। তো ভিউয়ার্সদেরও কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করলে সেটাকে ইউটিউবে পাঠানোর আমাদের রাইট আছে, সে সমস্ত ক্ষমতাও দেওয়া আছে। তো যাই হোক, সেগুলো নাই বা বললাম ভেতরের কথা। এবারে হচ্ছে তোমার ফ্ল্যাট সম্পর্কে একটা কথা শোনা যাচ্ছে, যেটা জানতে পারলাম এই ফ্ল্যাটের এই যে গৃহপ্রবেশ দিয়ে ঢুকলো যে টিন ভাঙা ফ্ল্যাটটা অবশ্যই ভাড়ায় হয়েছে, কিন্তু ফ্ল্যাট ভাড়া হলে এই 3 মাসের চুক্তি, 3 মাসের অ্যাডভান্স, 11 মাসের চুক্তি, সেক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাট মালিক সব কিছু জানার পরেও কিন্তু সেই এগ্রিমেন্টকে ক্যান্সেল করতে পারতেন, টাকা ফেরত দিতে পারতেন, কিন্তু উনি কিছু করেননি। তার কারণ হচ্ছে এই ফ্ল্যাটটা নাকি ইএমআইতে নেওয়া এবং সেই ফ্ল্যাটের টাকা নাকি এখনও শোধ হয়নি, যেটা আমার সত্যি কথা বলতে শোনা কথা, বেশ কিছু শোনা কথা তো আসছে ফ্ল্যাটের ইএমআই নাকি শোধ হয়নি, তো মাস্টারমশাই এখনও শোধ করতে পারেননি। সেক্ষেত্রে ফ্ল্যাটটাও ওনার নামেও নেই, কিন্তু ইএমআই শোধ না করলে ফ্ল্যাটে বসবাস করা যায় এটা সত্যি আমার জানা নেই। তোমরা যদি জানো অবশ্যই আমাকে জানিও, বাট ইএমআই দিয়ে আমাদের ফ্ল্যাট হয়ও নি, সেই কারণে আমি বলতেও পারবো না যে ইএমআই চলাকালীন আমি ইএমআই পুরো শোধ করলাম না, মানে সমস্ত টাকা শোধ হলো না, কিন্তু আমি ফ্ল্যাটে বসবাস করতে পারবো এরকম কি কোনো আছে? দেখো সবার তো সবটা জানা থাকে না, আমি না জেনেই তোমাদেরকে বলছি। যেহেতু আমার কাছে একজন এটা আমার মেসেঞ্জারে, ফেসবুকের মেসেঞ্জারে কমেন্ট করেছে, উনি বলছেন আমি বসিরহাটে থাকি, ওনাকে চিনি, এর আগে উনি অনেক তথ্য দিয়েছেন, সেগুলো সত্যি সত্যি হয়ে গেছে। তো এক্ষেত্রে উনি বললেন যে খবরটা আমি পেলাম যে এটা হচ্ছে তোমার এখনও পর্যন্ত উনি টাকা শোধ করতে পারেননি, সেই জন্য উনি এই টাকা মানে এই ফ্ল্যাটটা এই টিন ভাঙার হাতে হস্তান্তর করেছে। টিন ভাঙা এখন এই শোধ করে ফ্ল্যাটটা কিনবে, এবং বাকি যে টাকা উনি দিয়েছিলেন, যা মানে টাকা দিয়েছেন কিস্তিতে মাস্টারমশাই, তাকে নাকি শোধ করবে টিন ভাঙা, এবং যেখান থেকে যার কাছ থেকে নিয়েছে, যে প্রমোটারের কাছ থেকে, সেখানেও নাকি ওই টিন ভাঙাই শোধ করে ফ্ল্যাটটা নিয়ে নেবে, এটাই নাকি হয়েছে। তো আমার সত্যি কথা বলতে উনি যেহেতু একটা কমেন্ট করে আমাকে জানিয়েছেন, সেক্ষেত্রে ওনার কমেন্টে আমি একেবারে উড়িয়েও দিতে পারছি না, আবার এটাও আমি সঠিক জানি না যে তোমরাই জানিও যে ইএমআই চলাকালীন কি ফ্ল্যাটে বসবাস করা যায়, কারণ মাস্টারমশাই কিন্তু এই ফ্ল্যাটে বসবাস করতেন, আমি দেখেছি, মানে ওনার রিলস দেখেই বুঝেছি ফ্ল্যাটে উনি বসবাস করতেন, স্বামী বলছি স্ত্রী সন্তান নিয়ে ওখানে বসবাস করেছেন, তাহলে কি বসবাস করা যায়? আর জানি না কি নাকি শুধুই মালিকানা পায় না এমনিই বসবাস করা যায়, নাকি মালিকানা পায়, মানে আমি ঠিক ব্যাপারটা জানি না, কিন্তু যে তথ্যটা আমার কাছে উঠে এলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে এমন শোনা যাচ্ছে যে ফ্ল্যাট মালিক নাকি টাকা এখনও শোধ করেনি, আর সেই টাকাটা নাকি এখন টিন ভাঙা শোধ করে ফ্ল্যাটটা নিয়ে নেবে, ফ্ল্যাট মালিকের আর কিছু থাকবে না। তো সেই জন্যই কি ও নতুন ফ্ল্যাট, গৃহপ্রবেশ, আমার ফ্ল্যাট, নতুন স্বপ্ন, এগুলো বলছে, জানি না ঠিক। তবে এই ইএমআইয়ের ব্যাপারটা সত্যিই আমি জানি না, কারণ আমাদের দুটো ফ্ল্যাটই কিন্তু একদম নর্মাল ক্যাশ টাকাতে একসাথে সব নিয়ে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমি সত্যিই জানি না, জানি অনেক হোম লোন টোন হয়, কোনোভাবে হয় ফ্ল্যাট জমি বাড়ি কেনা যায়, কিন্তু হয়নি যেহেতু আমি ব্যাপারটা আমার সত্যি কোনো নলেজ নেই। তো সেক্ষেত্রে তোমাদের কাছে আমি প্রশ্নটা মানে কথাটা পেরে রাখলাম, যে তারা কি যদি না হয় তাহলে সত্যি কথাটা উড়ো কথা, কমেন্ট যিনি করেছেন তিনি মিথ্যে কথাই বলছেন, কারণ এইভাবে মালিকানা পাওয়া যায় না বা বসবাস করা যায় না, মালিকানার চেয়ে তো আগে থেকে বসবাস করা যায় না, মানে শোধ হলে তবে বসবাস করা যায়, বা শোধ না হলে কি বসবাস করা যায় না, এটা তোমাদের কাছেই আমি রাখলাম, এটা তোমাদের মতামতই জানতে চাই, তাহলে আমি পুরো ক্লিয়ার হয়ে যাবো ব্যাপারটা আর কি, যেহেতু যখন যে তথ্যগুলো আসে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তো ভিডিওর বাইরে গিয়েও যদি তো কোনো তথ্য আসে তুলে ধরার চেষ্টা করি, কারণ ভিডিওর বাইরে গিয়ে অনেকেই ভিডিও করছে, এই যে ভিডিওর বাইরে অযোধ্যার ভিডিও, ঠিক আছে, ভাইরাল হয়েছিল, সেটা নিয়ে কেউ মুখ খুলতে পারেনি, ঠিক আছে, কারণ সেটা সত্যি। তো ভিডিওর বাইরেও অনেক কিছু সত্যি থাকে যেগুলো পরবর্তীকালে আসে। তো যাই হোক, শুধু বলবো টিন ভাঙা যেহেতু তোমার ওই পুজো টুজো দিয়ে বসবাস করবে, স্বপ্ন পূরণ করবে, হেনা তেনা করবে, তো সেই কারণে হচ্ছে যদি থাকবে, ভালোভাবে থাকতে পারলেই ভালো, থাকুক, কতদিন থাকতে পারে সেটাও দেখব। তো চলো, আগের ভিডিওতে আমি সেটা তোমাদেরকে বলে দিয়েছি, যাই হোক আবারও বললাম। তো কী ব্যাপার তোমরা অনেকেই গেস করে নিয়েছো কমেন্ট বক্সে, আর বিশেষ কিছু বলবো না, সময় আসলে বলবো। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।